আচ্ছা, এই কমিক দুটো কে কে পড়েছো? ঈশান মজুমদারের প্রচ্ছদ অলংকার দুটোই ওনার করা, ভীষণ ভালো লেগেছে আমার। একটা হলো মদনপুরের মামদভূতেরা ও কাউন্ট ড্রাকুলা, আরেকটা যেটা আমি কাল রাতে পড়ে শেষ করেছি সেটা হলো গোয়েন্দা গোগো ও খোতনপুরের ভূত। আমার দারুণ লেগেছে, বিশেষ করে এই খোতনপুরের ভূত আমার বেশি ভালো লেগেছে। পেজ কোয়ালিটি খুবই সুন্দর। এটা প্রকাশিত হয়েছে দেব সাহিত্য পরিষদ থেকে। মূল্য খুব একটা বেশি না। এই খোতনপুরের ভূত 200 টাকা আর কাউন্ট ড্রাকুলা 300 টাকা। তবে আমি দুটোই পড়তে সাজেস্ট করব, কিন্তু আমার সব থেকে বেশি ভালো লেগেছে গোয়েন্দা গোগো ও খোতনপুরের ভূত। মজার মজার চরিত্র রয়েছে চিকেন, যার কিনা চায়ের দোকান, আর সেই চা পরিবেশন করে হলো চিলি। এ হচ্ছে একজন রোবট, আর ইনি হচ্ছে চিকেনের দাদা গোয়েন্দা গোগো, যে কিনা ভূত খুঁজে বেড়ায়। আর এই হচ্ছে গোয়েন্দা গোগোর সুপার দিদান, যে কিনা এখন ভূত, আর গোয়েন্দা গোগোর সাহায্য করে থাকে ভূত খুঁজতে। আর এই পুরো টিমটা যাবে ঘোতনপুরের ভূত ধরতে। ঘোতনপুরে রয়েছে একটি রাজবাড়ি, আর যেখানে রয়েছে গুপ্তধন লুকিয়ে। আর ইনি হচ্ছেন তারাপদ তান্ত্রিক, আর এনারা হচ্ছে তার দলবল, যে কিনা সেই রাজবাড়িতে গুপ্তধন খোঁজার উদ্দেশ্যে রয়েছে, ঘাপটি মেরে লুকিয়ে রয়েছে, কিন্তু এখনো অবধি গুপ্তধন খুঁজে পায়নি। আর সেই গুপ্তধন সলভ করতে যাচ্ছে গোয়েন্দা গোগোর এই টিম, চিকেন, চিল্লি, সুপার দিদান আর গোয়েন্দা গোগো। এইবারে আসল কথা হলো, রাজবাড়ির আদেও কি গুপ্তধন রয়েছে? তারা কি গুপ্তধন খুঁজে পাবে? সবটা জানতে হলে পড়তে হবে গোয়েন্দা গোগো ও খোতনপুর। এরপর রয়েছে মদনপুরের মামদভূতেরা ও কাউন্ট ড্রাকুলা। এটাও ঈশান মজুমদারের লেখা। ইনি হচ্ছে জমিদার বটকেষ্ট আর তার নাতি বিল্টু। ইনি হচ্ছেন হুলোদা, বৈজ্ঞানিক কাজকর্ম করে। ইনি হচ্ছে ভুতু ডাকা। ইনি হচ্ছেন বাউল বুড়ো, বাউল গান করে সকলকে পাগল করে। ইনি বুড়ো সাধু, ম্যাজিক করেন। যার তন্ত্র হলো মেছো ঝাঁটা, তিনি হলেন ঝাঁটা পিসিমা। ইনি হচ্ছে রবু, যাকে বানিয়েছে বিল্টু, মদনপুরের রোবট। আর ইনি হচ্ছে টুনিদা, বটকেস্টের ডান হাত। এই সমস্ত চরিত্র দিয়ে তৈরি এই কাউন্ট ড্রাকুলা ও মদনপুরের মামদভূতেরা। পুরো কমিকটা পড়তে হবে কিন্তু, আর পড়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আমার কিন্তু দুর্দান্ত লেগেছে।